আসসালামু আলাইকুম। নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে, সবসময় তো পজিটিভ দিকগুলোই আলোচনা বেশি করি। আমার ছাদ বাগানের যে নেগেটিভ দিকগুলো, যেগুলো পার্সোনালি আমি করে থাকি, সেগুলো কিন্তু তেমন বেশি আলোচনা করি না বা বলা হয় না। কিন্তু আজকে যে ব্যাপারটা চিন্তা করলাম যে একটি ভুল আমার দ্বারা হয়ে গেছে, সেটা আপনাদেরকে জানানো উচিত। তাহলে হয়তো আপনারাও ব্যাপারটা একটু মাথায় রাখবেন এবং এই ভুলটা পরবর্তীতে আর করবেন না। আর এই ভুলগুলো কিন্তু কমন ভুল, প্রতিটা বাগানেরই হয়ে থাকে। তো একটু ভুলের জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়। আমি এখন এখানে আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি, আপনারা কতটুকু বুঝছেন আমি সেটা জানি না, তবে আমি আপনাদেরকে ডিটেলস বলি। আমাদের যদি ফল পড়ে যায় তাহলে কিন্তু আমরা মনে করি যে প্রাকৃতিকভাবে কিছু ফল ঝরার, ওগুলো ঝরবেই। হ্যাঁ, এই কথাটা যেমন সত্যি, আর একটা সত্যি কথা হচ্ছে আমাদের কিছু ভুলের কারণেও কিন্তু আমাদের ফল প্রচুর পরিমাণ গাছ থেকে ঝরে যায়। তো তেমনই একটি ভুল, আমার যে ভিডিওগুলো যারা দেখতেছেন তারা একটু রিয়েলাইজ করেন যে কি এমন ভুল আমার এখানে আছে যে এত এত ফল আমার ড্রপ করলো। আমি এর আগেও কিন্তু আমার একটা লাল যে ভ্যারাইটির জামরুল ছিল, থাই জামরুল, সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিও দিছি। আর সেই ভিডিওটার সাথে যদি আপনারা এই গাছটার একটু পার্থক্য খুঁজেন তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন একমাত্র তারাই বুঝতে পারবেন। যাই হোক, আমি বলে দিচ্ছি আমি যে ভুলগুলো করছি আর যে ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে। এক তো প্রথমত ভুল, আমি এক সপ্তাহের মতো ছাদে আসতে পারিনি, আমার একটু শারীরিক সমস্যা ছিল এজন্য। আর দ্বিতীয়ত ভুল হচ্ছে, আমি লাস্ট যেদিন ছাদে আসছিলাম কিছু সবজি গাছ লাগাইছি। সবজি গাছ লাগানোর জন্য আমার যে এখানে মালচিং করা ছিল, কিছু কিচেন ওয়েস্ট, কিছু গার্ডেনের পাতা, এগুলো যে মালচিং করা ছিল সেগুলো আমি ওই যে ক্যারেটে গাছটা বসাইছি ওই ক্যারেটের নিচে 1/3 রেশিওতে আমি ওই কিচেন ওয়েস্টটা গার্ডেনের পাতাগুলো দিয়ে দিছি, যাতে পানি সেচটা বা পানি যাতে ফিল্টারিং হয়ে নিচ দিয়ে বের হয়ে যায়, যাতে পানি জমে না থাকে। পাশাপাশি ওটা আবার ডিকম্পোজের কাজও করবে। আমি কিন্তু অলরেডি প্রতিটা গাছ সেমভাবেই কিন্তু বসাই আমার ছাদ বাগানের প্রতিটা টবে। তো এই মালচিংয়ের যে জিনিসপত্রগুলো, কিচেন ওয়েস্ট, তারপরে এই যে গার্ডেন সয়েল, এগুলো কি আমি কালেক্ট করে রাখি? না, এগুলো আমার গাছে যেগুলো দেওয়া থাকে মালচিংয়ের, সেগুলোই কিন্তু আমি যখন দরকার হয় কম কম করে নিয়ে নতুন নতুন টবে বা ড্রামে কিন্তু গাছগুলো বসাই। তো এবারও সেই একই কাজ করছি, কিন্তু ভুলটা আমি যেটা করছি সেটা হচ্ছে, প্রথমত আমি ঠিকমতো গাছে পানি দিতে পারিনি। আর দ্বিতীয়ত মালচিং না থাকার কারণে আমার একেবারে মাটিগুলো শুকায় গেছে। মাটিগুলো শুকায় যাওয়ার কারণে কিন্তু ফলগুলো প্রচুর পরিমাণ ঝরে পড়ছে। হয়তো আমি পানি দিতে না পারি, 2 দিন পর পর যদি পানি দিতাম তাহলেও কিন্তু আমার মালচিং যদি করা থাকতো কিছুটা হলেও মাটি ময়েশ্চার থাকতো, আর এই ময়েশ্চার থাকার কারণে কিন্তু আমার এত পরিমাণ ফল ড্রপ হতো না। কিন্তু যেহেতু মালচিংয়ের ব্যবস্থাটা ঠিক মতো ছিল না করা, আমিও এটা খেয়াল করতে পারিনি, ভুল হয়ে গেছে। আর এই ভুলের কারণে কিন্তু আমার এই পরিমাণ ক্ষতিটা হয়েছে। শুধু এইখানেই না, এগুলো কিন্তু আরও দূরে দূরে চলে গেছে ফলগুলো। অনেক ফল গতকালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পানিতে ধুয়ে হয়তো বের হয়ে গেছে। তো এটা তো জাস্ট আমি আজকে এসে দেখলাম, পর বুঝলাম যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। আমরা ছাদ বাগানিরা এখনও অনেকে বুঝি না যে ফল ঝরে কেন, বা ফল ঝরার মূল উৎসটা কী, আর এটার জন্য আমরা কি করতে পারি। তো আজকে আমার মনে হলো যে এই ভিডিওটা আপনাদেরকে করে দেখানো উচিত। আর যে কোনো গার্ডেন করার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যদি কোনো কিছু আমাদের দ্বারা ভুল হয়, আমাদের ভুলটা আগে খোঁজা উচিত। আমরা যদি আমাদের ভুলগুলো খুঁজতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাদের মূলত সমস্যাগুলো কোথায় হচ্ছে, ঠিক আছে। আর এরকম সমস্যা যদি আমরা নিজেরাই অভিজ্ঞতা অর্জন করে করে ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু গার্ডেনিং করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, কিছু ফল কিন্তু এমনিতেও ঝরার কথা ছিল, সেটাও মানি।
আর তার থেকেও বেশি ঝরছে হয়তো আমার ভুলের কারণে। এখন এই মুহূর্তে আমার যেটা করা উচিত, এখানে আমার মালচিংয়ের ব্যবস্থা করতে হবে, ভালো করে পানি দিয়ে দিতে হবে এবং আরেকটি কাজ করতে হবে। যেহেতু এই গাছটার উপর দিয়ে আমি কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, যখন পরাগায়নের সমস্যা মানে পরাগায়ন যখন হচ্ছিল তখন এই গাছটার ভিতরে কিন্তু প্রচুর ছ্যাঙ্গা লাগছিল। তো তারপরেও আমি জাস্ট এই জিনিসটা কীটনাশক স্প্রে করি নেই, কারণ একটি কারণে তখন আমার পরাগায়নের যে সময়টা চলতেছিল আমি চাচ্ছিলাম না যে এই সমস্যাটা করি আমি, তাহলে হয়তো আমার পরাগায়ন ঠিকমতো হবেও না, ফলও ঠিকমতো দাঁড়াবে না। তো আমি 2-3 দিন অপেক্ষা করছি, এর ভিতরে দেখলাম যে না, মোটামুটি যেগুলো ফল চলে আসার আইসা পড়ছে। তারপরে আমি ফল আসার পর কিন্তু কীটনাশক স্প্রে করে দিই। তো এখন কিন্তু আমার গাছের ছ্যাঙ্গার সেই উপদ্রবটা নাই, ছ্যাঙ্গা থেকে গাছ কিন্তু এখন পুরোপুরি রিলিজ হয়ে গেছে। কিন্তু এখন যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে আমার ওই অসুস্থতার কারণে, ছাদে না আসতে পারার কারণে এই সমস্যাগুলো হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ আমার করতে হবে, যেহেতু এখন আমার ফলগুলো মোটামুটি বড় হচ্ছে, এখন কিন্তু দেখা যাবে যে পাখিরা বা কাকের উপদ্রবের কারণে কিন্তু আমার এই গাছটার যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ওরা এসে এগুলো ঠোকাঠুকি করবে, এখানে বসবে, ওরা খাবে না কিন্তু ফলগুলো ফেলে দিবে। তাই এর আগে যেমন আমি ভিডিওতে দেখাইছিলাম যে আমি ওই আমার যে আগের লাল জামরুল গাছটা ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, নেট করার ভিডিও প্লাস ফল হারভেস্টের ভিডিও, আমি এই দুটোটা ভিডিও আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখতে পারেন। আর সেম কাজটি আমি এখন করব, এই গাছটাকে আমি পুরোপুরি নেট করে দিব, যাতে কোনো ধরনের পাখি বা কোনো ধরনের কাক কোনো ধরনের সমস্যাতে এই ফলগুলো না করতে পারে। যতটুকু ফল গেছে বাকি ফলগুলো যাতে আর না যায়, সেই জন্য আমার এখন থেকেই যত্নশীল হতে হবে। তো যারা ভিডিওটা আমার পুরোপুরি দেখছেন তারা হয়তো কিছুটা হলেও ধারণা পাইছেন। এগুলো আমরা সবাই জানি, কিন্তু জানলে কি হবে, এগুলো আমাদের আসলে ওইভাবে খেয়াল থাকে না বা মনে থাকে না, বা এগুলো আমরা ওইভাবে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু জানা জিনিস না মানার কারণে অনেক অনেক ভুল হয়ে যায়। তো হোপফুলি ভিডিওটা সবার উপকার আসবে। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের যত ভিডিও আছে ঘুরে ঘুরে একটু দেখে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।